নমস্কার বন্ধুরা, 2024 সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কি দায়িত্ব কর্তব্য থাকবে সেই বিষয়ে বেশ কিছু নির্দেশিকা বেরিয়েছে। এই নির্দেশিকাতে অন্যান্য বিষয়ও রয়েছে, কিন্তু আমি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেই অংশটুকুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তৃতীয় নজরদারির বিষয়ে যেটা বলা হয়েছে, যে সকল বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে পরীক্ষার দিনগুলোতে সেই সকল বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণের বিদ্যালয়ে উপস্থিতি আবশ্যিক। এমনকি যদি কোনো শিক্ষক শিক্ষিকার ছেলে মেয়ে নিকটাত্মীয় ওই কেন্দ্রে পরীক্ষা দেয়, তবুও তাকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, কিন্তু উক্ত শিক্ষক শিক্ষিকা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত কোনো শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কনফিডেন্সিয়াল প্যাকেট খোলার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো মতেই কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। এখানে বিষয় হচ্ছে, আমরা পরবর্তীকালে দেখব যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু ইনভিজিলেশন ডিউটি পড়বে না, কিন্তু কোনো কারণে যদি তারা স্কুলে উপস্থিত হন তাহলে এই কনফিডেন্সিয়াল প্যাকেট খোলার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা বাইরে যেতে পারবেন না, স্কুলের বাইরে যেতে পারবেন না। এটি বাধ্যতামূলক। অনুমোদিত শিক্ষক শিক্ষাগণের পরীক্ষা হলে নজরদারির দায়িত্ব বাধ্যতামূলক, অর্থাৎ ইনভিজিলেশন ডিউটি যেটা যারা অনুমোদিত শিক্ষক শিক্ষিকাগণ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এবং ভেন্যুগুলোর জন্য নির্বাচিত স্কুলের শিক্ষকদের শুধুমাত্র তখনই সিসিএল এর অনুমতি হবে যদি তাদের সন্তান কোনো বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী হয় এবং উক্ত স্কুলের HOI সেই অনুযায়ী পরীক্ষা পরিচালনার পরিকল্পনা করবেন। অর্থাৎ যদি দেখা যায় কোনো স্কুলে ভেন্যু হয়েছে, সেই স্কুলের কোনো স্টাফের ছেলে CBSE, ICSE অন্য কোনো বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তিনি সিসিএল এর আবেদন করেছেন এবং অনুমতি পেয়েছেন, তাকে বাদ দিয়ে বাকি স্টাফদের নিয়ে কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউটকে পরীক্ষা চালানোর ব্যবস্থা করতে হবে। পরীক্ষার হলে ইনভিজিলেশন ডিউটি বরাদ্দ হলে সেটি বাধ্যতামূলক। শুধুমাত্র মনোনীত ব্যক্তি তাদের দায়িত্ব পালন করবেন, সেই একই দায়িত্ব কাউকে অনুমোদিত করা যাবে না। অর্থাৎ যাকে যে দায়িত্ব দেওয়া হবে তাকে সেই কাজ করতে হবে। পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা অর্থাৎ প্যারা টিচার এবং কন্ট্রাকচুয়াল টিচার ইনভিজিলেশন ডিউটির জন্য বরাদ্দ করা যাবে না। একইভাবে সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্র ভেন্যুর পরিধির মধ্যে ডিউটিতে মনোনীত করা যাবে না, যদিও তারা কেন্দ্র ভেন্যুর বাইরে দায়িত্ব পালন করতে পারে। এবার পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কোনো অবস্থাতে ওই পরীক্ষা কেন্দ্রে নজরদার হিসাবে নিয়োগ করা যাবে না। অর্থাৎ যেই স্কুলের স্টুডেন্টরা ওই ভেন্যুতে পরীক্ষা দিচ্ছেন সেই স্কুলের কোনো টিচার কিন্তু ইনভিজিলেটর হতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের অংশগ্রহণকারী কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে বা অন্য কোনো পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাকে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার করা যাবে না। অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার সংখ্যা প্রতি পরীক্ষা কেন্দ্রে একজনের বেশি হবে না, এই নিয়ম বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের তার নিজস্ব বিদ্যালয়ের কোনো প্রধান শিক্ষক শিক্ষিকা বা সহশিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কেন্দ্রের কোনো ভেন্যুতে পরীক্ষা চলাকালীন অকারণে যাতে প্রবেশ না করেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার অনেক সময় দেখা যায় যে স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী গিয়ে ওই সেন্টার ফিস বা অন্যান্য টাকা পয়সার যে বিষয়গুলো থাকে বা সইও করতে হয়, আইডেন্টিফাইও করতে হয়, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু যেতে পারবেন বলেই মনে হচ্ছে, কারণ সেগুলো সঙ্গত কারণেই প্রবেশ করছেন তারা। কিন্তু এছাড়া ছাত্রছাত্রীদের দেখতে যাবেন সেই বিষয়গুলো হবে না। পরীক্ষা কেন্দ্রের ভেতরে ভেন্যুতে কিন্তু ঢুকতে পারবেন না। মূল পরীক্ষা কেন্দ্রে যেটা বিষয়, যে টিচারদের মোবাইল থেকে শুরু করে সমস্ত জিনিস আনার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আছে। তো এই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার্থী, কর্মচারী বা কর্মকর্তাদের সমস্ত যে কোনো উপকরণ, ব্যাগ, বাক্স সংশ্লিষ্ট মূল পরীক্ষা কেন্দ্রে মেন ভেন্যুতে একটা নির্ধারিত কক্ষ থাকবে যেটা ক্লক রুম, সেইখানে কিন্তু রাখা যাবে। জিনিস নিয়ে যেতেই হবে, যারা দূর থেকে যান তারা এই ক্লক রুমটিকে ব্যবহার করবেন। পরিদর্শককে অবশ্যই 11:35 মধ্যে পরীক্ষা হলের মধ্যে থাকতে হবে, প্রশ্নপত্র সিল করা প্যাকেট সহ। অর্থাৎ 11:35 মধ্যে তিনি হলে ঢুকে যাচ্ছেন, ফলে পরীক্ষা কেন্দ্রে কিন্তু বেশ কিছুটা আগে আসতে হবে। পরীক্ষার্থীদের সামনে 11:40 AM অর্থাৎ সকাল 11:40 পরীক্ষার্থীদের সামনে ওই পরীক্ষার যে প্যাকেট, প্রশ্নপত্র সিল সেটা খোলা হবে, 11:45 বিতরণ করা হবে এবং 11:55 থেকে কিন্তু উত্তরপত্রটা দেওয়া হবে। এই টাইমগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যে প্রশ্নগুলো অবিতারিত থাকবে সেগুলো কিন্তু 12:10 মধ্যে স্টেটমেন্ট করে সেন্টার সেক্রেটারি, ভেন্যু সেক্রেটারির কাছে জমা দিয়ে দিতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরিদর্শক হলের ভেতরে কোনো ব্যাগ, বই, জার্নাল, সংবাদপত্র ইত্যাদি বহন করতে পারবেন না। আর উত্তরপত্র ইত্যাদি পরীক্ষা হলে জমা দেওয়ার বিষয়ে পরীক্ষার হল থেকে কোনো পরীক্ষার্থী যেন উত্তরপত্র জমা না দিয়ে চলে না যায়, এ বিষয়ে ইনভিজিলেটরকে বিশেষভাবে যত্ন রাখতে হবে এবং তিনি সাদা পৃষ্ঠা, পরীক্ষার পৃষ্ঠা, গ্রাফ,
কাগজ, ম্যাপ কোনো কিছুই যেন কোনো পরীক্ষার্থী বাইরে না নিয়ে যেতে পারে। 1 ঘন্টা 15 মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলের বাইরে যেতে চাইলে ইনভিজিলেটর তার প্রশ্নপত্র উত্তরপত্র জমা রেখে বাইরে যাবার অনুমতি দেবেন। পরীক্ষার্থী যুক্তিগ্রাহ্য সময়ের পর ফিরে এলে তিনি তার প্রশ্নপত্র সমেত উত্তরপত্র ফেরত দেবেন। 1 ঘন্টা 15 মিনিটের পর কোনো পরীক্ষার্থী ওই দিনের পরীক্ষা শেষ করে যদি খাতা জমা দিতে চায় তাহলে ইনভিজিলেটর অ্যাটেন্ডেন্স শিটে তা উল্লেখ রেখে পরীক্ষার্থীকে সেন্টার ত্যাগ করার অনুমতি দিতে পারেন, তবে প্রশ্নপত্রটি ইনভিজিলেটর রেখে দেবেন। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আগে যেতে চায় তাকে আপনি দিতে পারেন, অ্যাটেন্ডেন্স শিটে সেই রিমার্কস রেখে দেবেন, পাশাপাশি আপনি প্রশ্নটা কিন্তু দেবেন না। পরীক্ষার্থী সেদিনের পরীক্ষা শেষে প্রশ্নপত্রটি ফেরত পাবেন। দিনের পরীক্ষা শেষ হবার 30 মিনিট আগে হলের দরজাগুলি বন্ধ করে দিতে হবে। সকল উত্তরপত্র জমা দিয়ে এবং অ্যাটেন্ডেন্স শিটে পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে জমা হওয়া লিখিত উত্তরপত্রের সংখ্যা মিলিয়ে নিয়ে পরীক্ষার্থীদের বাইরে যাওয়ার জন্য হলের দরজা খুলে দিতে হবে। ইনভিজিলেটরদের ক্ষেত্রে এটি অবশ্য পালনীয় কর্তব্য। কোনো পরীক্ষার্থী কটি অতিরিক্ত পৃষ্ঠা নিয়েছে তার সংখ্যা স্বাক্ষর সহ ইনভিজিলেটরকে উত্তরপত্রের উপর লিখে দিতে হবে। ভূগোল পরীক্ষার ক্ষেত্রে ম্যাপ এবং অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে গ্রাফ পেপারে ইনভিজিলেটরকে স্বাক্ষর করতে হবে। ইতিহাস ও ভূগোলের মানচিত্র এবং গণিতে গ্রাফ পেপার প্রশ্নপত্রের সাথে প্রদান করা। আর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষার স্বচ্ছ ক্লিপবোর্ড ব্যবহার করতে পারবে। তারা ক্লিপবোর্ড আনতেই পারে, সেটা স্বচ্ছ হতে হবে, তাতে কিছু লেখা থাকলে হবে না। মোটামুটি এই নির্দেশিকাগুলো যারা ইনভিজিলেটর ডিউটি পালন করবেন, শিক্ষক শিক্ষিকারা এবং পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও কি ডিউটি দাঁড়ালো, এই বিষয়গুলোই নির্দেশিকায় রয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।